সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, কিছু মানুষ মনে করে আল্লাহ মনে হয় আল্লাহর কোরআনকে মনে হয় সকালে একটু তেলাওয়াত করে মুখের সুমা দিয়ে তাকের পরে রেখে দেওয়ার জন্য মনে হয় এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন, এর জন্য পাঠিয়েছেন নাকি। আবার কিছু মানুষ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন গলায় তাবিজ লিখে গলায় ঝুলানোর জন্য, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না, আমি এই কোরআনটা নাজিল করেছি অসভ্য মানুষটাকে সভ্য বানানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? অশান্ত সমাজটাকে শান্ত করার জন্য, জাহিলিয়াত যুগকে আমি একটা আলোর যুগ দেওয়ার জন্য এই কোরআন নাজিল করেছি। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা তাকবীর দিতে ভয় পাচ্ছেন ভাই? ভয় কি আছে? আল্লাহু আকবার কার ধ্বনি? আরো জোরে বলেন কার ধ্বনি? এই ধ্বনি আল্লাহর জমিনে আমার এক সংখ্য মানুষ মনে করতো এই জালিম সরকার আমাদের নারায় তাকবীর দিলে ওর কলিজায় আঘাত লাগলো। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা বলতো কথায় কথায় এটা নাকি জামাত শিবিরের স্লোগান। এটা কি কোনো দলীয় স্লোগান? এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? এই স্লোগান কার? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান চলবে। আল্লাহর জমিনে তুমি থাকবা, আল্লাহর খাবা, আল্লাহর পরবা, আল্লাহর অক্সিজেন গ্রহণ করবা, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, এই বাংলার জমিনে থাকার তোমার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুম আন তানফুযু মিন আকতারিস সামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আমার আইন ভালো লাগে না, আমার জমিন থেকে বেরিয়ে যাও। কোথায় বেরিয়ে যাবেন? সব কার? আসমান কার? জমিন কার? সব আল্লাহর। যাবেন কোথায় আপনি? যাওয়ার জায়গা আছে? সব আল্লাহর জায়গা। সম্মানিত ভাইরা খেয়াল করো, এই তাকবীর দিলে তাদের অখুশি হয়ে যেত, তারা জোরপূর্বক ভালোবাসা আদায় করতেছে। তো আমাদের তাকবীর দিতে দিত না, বলতো রাজাকার, আমরা নাকি পাকিস্তানি রাজাকার। ঠিক কিনা? এরকম বলতো কিনা? এই পাকিস্তানি রাজাকার, আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই এই মুহূর্তে, আপনারা জবাব দিবেন জ্ঞানী লোকের মতো। যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আল্লামা সাইদিকে রাজাকার বলতো, আল্লামা তারেক মুনার, কাদের মোল্লাকে রাজাকার বলতো, এই সমস্ত মানুষকে যারা রাজাকার বলতো, বলেন তো এই সমস্ত মানুষ কি কখনো বাতিলের ভয়ে, নাস্তিকের ভয়ে একটাও কি পাকিস্তানে পালিয়েছে? পালিয়েছে? একটাও পাকিস্তানে পালাই নাই। বরং তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তারা ফাঁসির রশি বরণ করেছে। তারপরে আল্লাহর কোরআন থেকে এক কিঞ্চিত পরিমাণ সরে যায় নাই। কথা বলা ঠিক না বেঠিক? ভাই এই পিছনে কি মাইক দেয়া আছে একটা? কইছে ভাই, কই দেখতে পাচ্ছি না। এই বক্সে ডিস্টার্ব হচ্ছে। দিচ্ছে এই বক্সটা অফ করে দিয়ে, মাইক আছে পিছনে, এটা অফ করে দিন, আর আওয়াজটা একটু বাড়ায় দিন। হ্যাঁ করেন, সমস্যা নেই, আপনি আপনার মতো করেন, আওয়াজটা ক্লিয়ার করুন। সম্মানিত ভাইরা খেয়াল করুন, তারা তাদের জোর করে আমাদেরকে বলেছিল এ নারায় তাকবীর দিতে পারবে না, যদি দাও তোমাকে জঙ্গি বানায়া তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আছে না নাই? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, মানুষকে কখনো জোরপূর্বক ভালোবাসা দিয়ে জোর করে ভালোবাসা আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাকে যেমন আল্লামা সাইদিকে ওরা ধর্ষণকারী বলেছে, আবার জিনাকারী বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? এই সাইদির জন্য লাখো মানুষ জীবন দিতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই জালিম সরকার 16 বছর আমাদেরকে বলেছিল তোমরা নারায় তাকবীর দিতে পারবা না, যদি তোমরা নারায় তাকবীর দাও তাহলে তোমাদেরকে মামলা দেওয়া হবে, হামলা দেওয়া হবে, তোমাদেরকে চাকরি নষ্ট করা হবে। আমরা ভয়ে তার কথা মেনেছি। কিন্তু দেখেন সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের জাতির পিতা, মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই নব্য ফিরাউন বলতো কি জানেন? বলে জাতির পিতা আমার বাবা। আমরা ভয়ে, উনি বলতো যে
এই জালিম সরকার বলতো আমার বাবাকে জাতির পিতা বলো, না হলে ফাঁসি দেওয়া হবে, না হলে তোমাদেরকে রাজাকার ট্যাগ লাগায়া তোমাদেরকে অন্ধকার কারাবরণ করতে হবে, তোমরা অবশ্যই আমার পিতাকে জাতির পিতা বলো। আমরা ভয়ে, মামলার ভয়ে, হামলার ভয়ে আমরা বলেছিলাম, কিন্তু শুনে রেখো, জেনে রেখো, 5 আগস্টের পরে তোমার বাবা নির্যাতন হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর লোক 5 আগস্টের পরে তোমার বাবার ছবিটা টেনে টেনে ফেলাইয়া দিয়েছে। কথা বলে, আমি মিথ্যা বলছি? শুধু তাই নয়, আমরা দেখেছি মিডিয়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা গোবর নিয়ে নিয়ে আপনার বাবার মুখে মেরেছে, আপনার ছবি নিক্ষেপ করেছে। শুধু তাই নয়, আমরা দেখেছি থুতু পর্যন্ত মেরেছে। কারণ কি, তোমরা আল্লাহর কোরআনের বিরোধিতা করে বলেছিলে আমার বাবা জাতির পিতা। আমার আল্লাহ বলল জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর তুমি বললে জাতির পিতা তোমার বাবা। বলেন তো আমাদের অন্তরে এখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আছে না না? এখান থেকে শিক্ষা নিতে হবে, বুঝতে হবে জোর করে কখনো ভালোবাসা আদায় করা যায় না। যেমন আল্লামা সাঈদীর ভালোবাসার অভাব নাই, কথা বলেন, কিন্তু এই মানুষটাকে কেউ ভালোবাসে? এই জালিম সরকারকে কেউ ভালোবাসে? সে যে কাজ করেছে কেউ ভালোবাসে না। কথাই কথা আমাদের ট্যাগ দিয়েছে আমরা পাকিস্তানি রাজাকার, আমরা জীবন দিয়ে দিয়েছি, ফাঁসির কাজটা ঝুলেছে আমাদের রাহাবাররা, কিন্তু কিঞ্চিত পরিমাণও নাস্তিকের কাছে, জালিমের কাছে মাথা নত করে নাই, পাকিস্তানেও পলাই নাই। কিন্তু আমরা দেখেছি যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, 5 আগস্টের পরে সব ভারতীয় রাজাকার পলাইছে দিল্লি। কথা বলেন, তারা 1 মিনিটের জন্য বাংলাদেশে থাকতে পারে নাই ভয়তে। আমরা জীবন পর্যন্ত দিলাম, পাকিস্তানে গেলাম না, তারপরও বলে আমরা পাকিস্তানি রাজাকার। কথা বলেন না কেন? কিন্তু তারা 1 ঘন্টা পতন হয়েছে, সব পলায়া সেই দিল্লি চলে গেছে। কথা বলেন না কেন? তাহলে আমরা কি ভয় পা জাত? আমরা ভয় পা জাত? আমরা সিংহের জাত। আল্লামা সাঈদী বলেছিল আমরা 1 সেকেন্ড বাঁচবো, সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে লাভ নাই। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করো, আল্লাহর কোরআন থেকে কত হবে। আমি যে আয়াতটি পড়ছিলাম, আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বিশ্ব নবীর পরে একটা কিতাব পাঠিয়েছি। এই কিতাব পাঠানোর কারণ হলো তুমি অন্ধকারশূন্য মানুষদেরকে বলে। এবার একটু জানুন, দেখেন সবচেয়ে দুঃখজনক হলেও সত্য, আমরা কলেমা পড়ি কিন্তু কালেমার তাৎপর্য বুঝি না। কথা বলেন ঠিক না বেঠিক? 1 শ্রেণীর মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই গেল, কিন্তু তার মধ্যে দিন কায়েম নাই। বলেন তো মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, কি ওইটা? তাহলে যার মধ্যে দিন কায়েম নাই ওটা হলো মুনাফিক। অথচ মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদের মধ্যে তালকিন করে ইশারা পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও বন্ধুরা, তুমি সারা জীবন কলেমা পড়লে, কলেমার মাইন মানলে না, আরবিতে ঘোষণা করলে কিন্তু বাংলা অর্থটা বুঝলে না। আজকের শোনো শোনো, ও বিষ্ণুপুরবাসী মানুষ, বাগেরহাটের মানুষ, শোনো শোনো, কালেমার তাৎপর্য কারে বলে? কালেমার অর্থ আজকের একটু জানুন। কালেমা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু কি তাই? আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আর আল্লাহর আইনের বিরুদ্ধে যত আইন আছে ওইগুলোকে মানি না। তার মানে হলো আল্লাহ যেটা বলেছে ওইটাই মেনে নিলাম, আর আল্লাহর বিপক্ষে যারা আইন তৈরি করেছে ওইগুলোকে ডিলিট করে দিলাম। এর নাম হলো কালেমা। মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন নাই, আল্লাহর আইন ছাড়া মানি না, তাগুতের আইন বর্জন করি। আবার দেখেন ওরা মুখে বলছে এটা, আবার গোপনে যে নাস্তিকদের সাথে চলছে। আল কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি কালেমা মানা হলো? এটা কি কালেমা মানা হলো? 1 কালেমার মধ্যে সব ঢুকে গিয়েছে। কালেমার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ঢুকেছে, A to Z কোরআনের আইন আপনার মানা ফরজ হয়ে গিয়েছে যখনই আপনি কালেমা পড়েছেন। আপনি কালেমা পড়লেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে তো করলেন, আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি ভোট দিলেন, আপনি টাটকা মুনাফিক, টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে কালেমার মধ্যে সব নিয়ম কানুন ঢুকে গেল কেমন করে। বলেন তো, একটা ছেলে একটা মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, আপনাদের দিক বিবাহ বলে তো? আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, শুনুন। আমি জানি আপনারা অত্যন্ত ভাবুক মানুষ, আমি কোনো আলতু ফালতু কথা বলি না, আমি প্রত্যেকটা উদাহরণের মধ্যে একটু শিক্ষণীয় বলি।
হাসবেন না কেউ, আমি হাসার উদ্দেশ্যে বলি না। এই বিবাহ বলি তো আপনারা, একটা ছেলে একটা মেয়েকে যখন বিবাহ দেওয়া হয় তখন কি বলে বলেন তো? বলে যে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে এত টাকা দেলমোহরে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি রাজি? সেই সময় কি বলে ছেলে? আলহামদুলিল্লাহ, কবুল। কবুল মানে কি? রাজি, আমি রাজি আছি। সম্মানিত ভাইরা খেয়াল করুন, এইবার বিয়ে করার পরে, এই কবুল পড়ার পরে স্বামী তার স্ত্রীকে তার বাপের বাড়িতে নিয়ে গিয়েছে। নিয়ে যে প্রথম রাত্রের পরে পরের দিন সকালে উঠে স্ত্রী তার এরকম একটা সাদা কাগজের লিস্ট করে দিয়েছে। শুনছেন আমার কথা? শুনছেন? এরকম লিস্ট করে দিয়েছে স্বামী, এখানে নারকেল তেল লাগবে, কসমেটিক, সোনো, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস ওয়াশ, আইলানা, ভ্রোপেন, এরকম অনেক কিছু লিখেছে। আর বাজার থেকে গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ, এরকম চিংড়ি মাছ আরও লিখেছে। আমার মা বাবা আসছে, তাদের জন্য ভালো ভালো পোশাক কাপড় চোপড় দিয়ে আসতে হবে। স্বামী বলছে, স্ত্রী, আমি যখন কবুল পড়ে তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, এই কাগজের লিস্টে যা তুমি দিলে এটা তো আমি কবুল করি নাই, আমি তো শুধু তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছি। তো এই যে তুমি লিস্ট ধরিয়ে দিয়েছো, এটা তো আমি মেনে নাই। এই স্বামী যদি এইভাবে বলে, স্ত্রীর মন খুশি না বেজার? একদিন বয়স নতুন স্ত্রী, একটু মন খারাপ হয়েছে, বলে ঠিক আছে, তোমার যখন কবুলের মধ্যে এইগুলো ঢুকে নাই, শুধু আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছো, ঠিক আছে। স্বামী চলে গিয়েছে, স্বামী চলে গিয়েছে বাজারে। এইবার স্বামী বাড়ি এসে দেখে খানিক পরে স্ত্রী বাড়ি নাই, ঘরে নাই। কোথায় নাই? ঘরে নাই। ফোন দিয়েছে, জানো তা কি, তুমি কোথায়? তা আমি তো আসি আমার এক বন্ধুর বাড়ি, আজকের রাত থাকবো, কালকের রাত পরের দিন আসবো। কেমন হয় কথাটা? নতুন স্ত্রী, কোন স্বামী মেনে নিবে এটা? নিবে। তখন ওই স্ত্রী বলছে, দেখো, আমি যখন কবুল বলেছিলাম শুধু যে তোমার ঘরে রাত কাটাবো, তোমার সাথেই সংসার করবো, এটা তো বলে নাই, আমি তো অন্য পুরুষের সাথে থাকতে পারি। বুঝছেন? তাহলে স্বামী যদি ওইভাবে বলে, স্ত্রী যদি এইভাবে বলে, এক পর্যায়ে দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে ওই বিয়ে এক সময় বিচ্ছেদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনি যখনই বিবাহ করে কবুল পড়ে নিয়েছেন, ওই কবুলের মধ্যে আপনার স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাওয়া, যাবতি সবকিছু আপনার স্ত্রীর দায়িত্ব আপনার পড়ে পড়ে গিয়েছে। চিল্লা এখন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনি যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা পড়ে নিয়েছেন, ওই কালেমার মধ্যে নামাজ ঢুকেছে, রোজা ঢুকেছে, হজ ঢুকেছে, ফরজ পর্দা ঢুকেছে, হালাল ব্যবসা ঢুকেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এটাও ঢুকে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা খেয়াল করুন, আপনি যখনই কালেমা পড়েছেন, আপনার জীবনে নামাজ আছে, আপনার জীবনে রোজা আছে, আপনার জীবনে হজ আছে, যাকাত আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম নাই। আপনি দ্বীন কায়েমের বিরোধিতা করেন, আপনি মুসলমান নাই, আপনি টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা মুনাফিক, তাদের স্থান কোথায়? আরো জোরে বলেন, কোথায়? শুধু কি জাহান্নামে? জাহান্নামের তলদেশে, একেবারে খারাপটাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি নামাজ পড়লেন আর তলে তলে আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো দিন কায়েমের বিরোধিতা করলেন, আল্লাহর কসম দি বলে আপনার কপালে জান্নাত জুটবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন ভাই? রাগ করেছেন আমার পরে? রাগ করেন নাই তো? আলোচনা চলবে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলছেন। আল্লাহ তাআলা দেখেন, আমি আমার আলোচনার দিকে আগাতে চাই। আমি ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জাল কাপড়া জিকির এই আয়াতের মধ্যে রয়েছে। সূরা বাকারার 152 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। খেয়াল করেছেন? আমার খুতবার মধ্যে আমি এইটা তেলাওয়াত করেছি। আপনি বলতে পারেন, হুজুর এত আয়াত রয়েছে, আপনি একটা কেন ধরলেন? এত সবাই আমরা জানি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছি, এই জন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি আজকের করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা অক্ষরের নাই একটা শব্দ দিয়েছেন, জাল কাপরা। কি বলেন তো? জাল কাপরা জিকির। এই জিকির শব্দের অর্থ কি আজকের আমরা জানবো। সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে এক এক জায়গায় এক এক রকমের অর্থ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
আমরা এক শ্রেণীর মানুষ মনে করি শুধু জিকির মনে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কিছু নাকি? শুধু জিকির মানে এক জায়গায় স্মরণ করা, আর এক জায়গায় আর এক রকম, আর এক জায়গায় এক এক জায়গায় আল্লাহ পাক এক একটা অর্থ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ মনে করি শুধু মনে হয় সুবহানাল্লাহ। আবার কেউ মনে করেন না হুজুর আপনি কি সুবহানাল্লাহর বিরুদ্ধে করছেন? না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির, কিন্তু এর বাইরে যে আরো জিকির আছে এটা জানার দরকার আছে না নাই? কিভাবে জিকির করতে হয় আজকের আমরা জানবো। আমি আপনাদের জন্য 5টা আয়াত চয়েস করে নিয়ে এসেছি। এই 5টা আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করতে চাই। আরো অসংখ্য আয়াতে জিকির শব্দ আছে, কিন্তু আমি ইম্পর্টেন্ট দেখে 5টা আয়াত আপনাদের জন্য চয়েস করেছি। প্রথম আমরা শুনবো আল্লাহ কিভাবে আমাদেরকে জিকির করতে বলেছেন। আমরা শুনতে রাজি আছি? আমরা জিকির করি কেমন জানেন? সেদিন ইউটিউবের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি যে জিকিরের নাম দিয়েছে কারেন্ট জিকির। কি জিকির? আরো জোরে বলেন কি জিকির? সবাই বলেন। পিছনের ভাইরা কি ঘুমাচ্ছেন? বলেন তো কি জিকির? কারেন্ট জিকির। হুজুর কারেন্ট জিকির কেমন? আমি দেখছি এরকম হুজুর ওয়াজ করছে, আর ওখান থেকে স্রোত আছে হুজুরকে ঠাস করে কারেন্টের মতো অ্যাটাক করেছে, ছাড়ে না। তাই নাম দিয়েছে কি জিকির? কারেন্ট জিকির। আমার এক মুসল্লি সেদিন মসজিদে বলছে, হুজুর আপনি কি কখনো গলা টিপা জিকির দেখেছেন? আমি মনে করি মায়ের না, গলা টিপা জিকির আবার কারে? আচ্ছা হুজুর দেখেন, এবার মোবাইলের মধ্যে বের করে দেয় যে গলা টিপছে আর জিকির করে। বাহ, নাম দিয়েছে গলা টিপা জিকির। আল্লাহর কোরআন এরকম জিকির করতে বলে নাই। আল্লাহর কোরআন কিভাবে জিকির করতে বলেছে এটা আমরা জানবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিকির করতে বললেন। আপনাদের যাদের মোবাইল আছে রেকর্ডিং করেন, আর আপনাদের যাদের নোট আছে আয়াত নাম্বারটা লিখে নেন এবং মনে করে রাখবেন। আল্লাহ বাড়িতে যে আল্লাহর কোরআন খুলে দেখবেন আমি যেটা বলছি এটা ভুল বলছি না ঠিক বলছি, এটা যাচাই করবেন তো ইনশাআল্লাহ। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন কিভাবে তোমরা জিকির করবে। এবারে শোনো, আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের নামে স্মরণ করো। ফি নাফসিকা, মনে মনে। কিভাবে বললেন? কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন তোমরা মনে মনে জিকির করো, আল্লাহকে স্মরণ করো। তাদাররুআও, তোমরা আল্লাহকে স্মরণ করো বিনয়ের সাথে, নম্র ভদ্র হয়ে। কে বলছেন? তাহলে যারা জিকির করতে করতে হুক্কা হু মারে, হুজুরির ঘরে ঠেলে ওঠে, আবার বাসবে ঠেলে ওঠে, এটা আল্লাহর পক্ষে জিকির না বিপক্ষের জিকির? চিল্লায় বলেন আল্লাহর পক্ষের না বিপক্ষের? সবাই বলেন। তাহলে আল্লাহর কোরআন বলছে তোমরা বিনয়ের সাথে জিকির করো, তোমরা ভদ্রতার সাথে জিকির করো। কিন্তু ভদ্রতার সাথে জিকির না করে আমরা দেখেন বিভিন্ন ভাবে হুক্কা হু মেরে জিকির করছে। আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহ 2 নম্বরে বলছেন তোমরা বিনয়ের সাথে জিকির করো। 3 নম্বরে আল্লাহ বললেন তোমরা কান্না জড়িত কণ্ঠে, ভয় জড়িত কণ্ঠে জিকির করো। 4 নম্বর হলো দুনাল জাহরি, অনুচ্চস্বরে আওয়াজ করে অল্প আওয়াজে জিকির করো বলেছেন কে? তাহলে কয়টা নিয়ম দিয়েছেন? 4টা নিয়ম। এটা কি আমি বানানো কিছু বলছি না, আল্লাহর কোরআন থেকে বলছি। এই কথাটা কোন আয়াতে আছে? কোন সূরার? বলেন। সূরা আরাফ 205 নম্বর আয়াত। এই আয়াতে অনুযায়ী আমরা জিকির করব। আর যে দরবারে যান না কেন, এর বাইরে যদি কেউ জিকির করে বলেন ওইটা আমি মানব না, কারণ কোরআনে নাই। আল্লাহর কোরআন যেটা বলে না আমি সেটা করব না। রাজি আছেন কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আমার উদ্দেশ্য আজকে আপনাদেরকে জিকির সম্পর্কে একটু বোঝানো। এই জিকির মানে কি এটা আজকের জানাবো। আমি আপনাদের জন্য 5টা আয়াত চয়েস করেছি। নাম্বার 1 নম্বর যেটা আমি জিকির শব্দের অর্থ আমি যাচাই করেছি সেটা হলো আল কোরআন। বলেন জিকির শব্দের অর্থ কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, আমার সাথে পড়েন যারা পড়েন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটির মধ্যে
মধ্যে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির শব্দ আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন হে নবী আমি আপনার পরে জিকির নাজিল করেছি, তার মানে আমি কোরআন নাজিল করেছি। আর শুনে রাখো, জেনে রাখো, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআনের বিরোধিতা যারাই করতে আসুক না কেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআনকে আমি হেফাজত করব, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কার? আরো জোরে বলেন কার? হেফাজত করবেন কে? কেউ যদি বিরোধিতা করে, কোরআন উৎখাত করতে চাই, পারবে নাকি? আরো জোরে বলেন পারবে নাকি? ফিরাউন কি আল্লাহর কিতাবকে উৎখাত করতে পেরেছে? নমরুদ পেরেছে? আবু জাহেল কি পেরেছে? নব্য আবু জাহেল কি পেরেছে? নব্য আবু জাহেলের নাম কি? আপনারাই বলেন, আমি কিন্তু বলি না। শুনুন, একটা ফিরাউন, একটা নমরুদ, একটা আবু জাহেলকে এক গ্লাসের মধ্যে গুলালে একটা হাসিনা তৈরি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এত অন্যায় কেউ করে নাই এই পর্যন্ত, ইতিহাসের পাতায় দেখা যায়। কথা বলেন না কেন? আপনাদের কাছে আমি একটু জানতে চাই, সম্মানিত ভাইরা, বলেন তো আবু জাহেল কাফের না মুমিন? আরো জোরে বলেন কাফের না মুমিন? তাহলে কি কারণে কাফের হলেন বলেন তো? আল্লাহর কোরআনের বাধা দেওয়ার কারণে। সে চাই নাই আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন হোক, আমার নিজের মত, আমার নিজের আইন চলবে, বাপদাদার আইন চলবে, এটাই চেয়েছিল। কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়ে যদি কাফের হয়, তাহলে এখন যারা কোরআনে বাধা দেবে এটা কি? এখন যদি আমি বলি, এটা কি মন খারাপ করা যাবে? এই বলেছেন কে? এ কথা কে বলেছেন? তাহলে আবু জাহেল শোনো, যারা কোরআনের বিরোধিতা করতে আসবা, আল্লাহর আইনের বিরোধিতা করতে আসবে, শোনো, আবু জাহেল কিন্তু এক সময় আবুল আহকাম এহকাম ছিল, জ্ঞানের পিতা ছিল। আল্লাহর কোরআনে বিরোধিতা করার কারণে আল্লাহ পাক তাকে মূর্খের পিতা বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কি তাই? আমি যদি আপনাদের বলি, ভাই আপনি মনে করেন আপনাদের যে ইমাম সাহেব আছে, যে হুজুর আমার তো একটা সন্তান হয়েছে, তো একটা নাম রেখে দেন। ইমাম সাহেব বলল ঠিক আছে, আপনার ছেলের নাম একটা আবু জাহেল রাখেন। রাখবেন? আর ওই ইমামের বিরোধিতা করবেন। কথা বলেন। তাহলে আবু জাহেলের নাম রাখবেন। আসছে শুধু ছেলের কথা বাদ দিলাম, মানুষ বাড়িতে কুত্তা পোষে না? পোষে? বিড়াল পোষে, কুত্তা পোষে। এই কুত্তার বিভিন্ন নাম দেয় না? কি নাম দেয়? কালু, লালু, ফালু, এরকম নাম দেয় কিনা বলেন? এরকম এই সমস্ত নাম দেয়। এবার আপনার বাড়িতে যে কুকুরটা, আপনার ওই কুকুরটার আমি যদি বলি ভাই আপনার ওই কুকুরটার নাম আবু জাহেল রাখেন, তাও রাখবেন না? তার মানে কুত্তা সেই খারাপ হোক। আল্লাহর কোরআনের কথা ওরা চতুষ্পাদ জন্তু সহিত নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আজকের আবু জাহেল কি শুধু তাই? তার নামে কোনো মানুষ কুত্তার নামও রাখে না। শুনুন, সে আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহ রাব্বুলের আইনের বিরোধিতা যার কারণে আজকে তার বাড়িটা আন্তর্জাতিক টয়লেট খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি কারণে হয়েছে? আল্লাহর কোরআনে বিরুদ্ধে লাগার কারণে, আল্লাহর কোরআনে বাধা দেওয়ার কারণে আজকে সে অপমানিত হয়। আমার বিশ্বাস, আমি ছোট মানুষ, এই মাথা দিয়ে গবেষণা করেছি, এই জালেম যে এই 16 বছর এই যে জাহিলিয়াত যুগে পরিণত করেছিল, আমার বিশ্বাস এই ব্যক্তির নামে কারো সন্তানের নাম রাখবে না। কথা বলেন ঠিক না বেঠি? এমনও একটা শাস্তি তার দেওয়া উচিত। কথা বলেন। আবার মাঝে মাঝে অ্যাডভার্টাইজ দেয়, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, আমি আশেপাশে আছি, যখন তখন ঠুস করে ঢুকে যেতে পারে। আমরাও বলি তুমি ঠুস করে ঢোকো, বাংলার মানুষ তোমাকে ফুস করে ফাঁসির কাছে ঝুলাবে। কথা বলেন, আরো জোরে বলেন। কারণ তুমি আল্লামা সাঈদীকে মেরেছো। কি অপরাধ ছিল তার? বড় অপরাধ ছিল কোরআন প্রতিষ্ঠা করার, কোরআনের দাওয়াত মানুষকে দিত। কথা বলেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন গ্রেপ্তার করা হলো, তাকে যখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, তাদের মধ্যে একজন বলল না, আবু হানিফাকে ছাড়া যাবে না। ওই লোকটাকে যদি ছাড়া হয়, আবার আল্লাহর জমিনে যে আল্লাহর কথা বলবে, তাওহীদের রিসালাতের দাওয়াত দিবে, অতএব তাকে বাঁচতে দেওয়া যাবে না, তাকে জেলের মধ্যে পুরো বিষাক্ত বিষ পান করে মেরে ফেলা হোক। কথা বলেন ঠিক না? কাকে মেরেছিল? আবু হানিফা রাহিমাহুল্লাহকে মেরেছিল। ওই রকম ভাবে তারা চেয়েছিল আল্লামা সাঈদীকে লাস্ট পজিশনে ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত করেছিল। প্রথম ফাঁসির রায় দিয়েছিল, তারপরে যাবজ্জীবন, তারপরে শেষে দেখলো যে এই সাঈদী যদি বেঁচে থাকে, আবার বাংলায় যে কোরআনের দাওয়াত দিবে, আবার হিন্দুদেরকে মুসলমান বানাবে, আবার তাওহীদের রিসালাতের কথা বলবে, আবার দিন প্রচারের কথা বলবে, অতএব সাঈদী সাহেবকে
দোষ ছিল তার? এটা কি শুধু আমাদের সাইদি সাহেবের, না প্রত্যেক নবী রাসূলের এই শাস্তি ভোগ করতে হয়েছে? হয় নাই? আপনারা রাগ করেছেন আমার পরে? আলোচনা চলবে ভাই একটু। তাহলে কোরআনে যারা বাধা দেবে এরা কি? আরো জোরে বলেন কি? বলেছেন এই কথা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে আমি কিন্তু জালকা আপনার জিকির শব্দের প্রথম নম্বর অর্থ হলো কোরআন, এটাই আমি আপনাদের বোঝাচ্ছি। তার মানে দেখেন, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেই আপনার জিকির হয়ে যাবে না। সবচেয়ে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো এই কোরআনটা। আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক, আপনার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক লেভেল পর্যন্ত আপনার জীবনটা কোরআন দিয়ে সাজাতে হবে। এটাই হলো সবচাইতে বড় জিকির। একে আমার কথা না কার কথা? আরো জোরে বলেন কার কথা? তাহলে এটাই হলো সবচেয়ে বড় জিকির। আমরা শুধু মনে করি, মনে হয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বললে আমাদের জিকির শেষ। না, আজকে শুনুন। তাহলে আবু জাহেল যদি কোরআনে বাধা দিয়া যদি কাফের হয়ে যায়, আমরা শুধু জানাতে চাই, যারা বিগত কোরআনে বাধা দিয়েছে, বর্তমান যারা কোরআনে বাধা দিতে চাই, ভবিষ্যতে যারা কোরআনে বাধা দিতে চাই, আল্লাহর কসম দিয়ে বলি ওটা টাটকা কাফের। টাটকা কাফের চিল্লায় কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নই। فقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন وقال الذين كفروا لا تسمعوا। আবু জাহেল সিদ্ধান্ত করলো, তোমরা মুহাম্মাদের কোরআন শোনো না, মুহাম্মাদের কোরআন পড়া যাবে না, শোনাও যাবে না। শুধু কি তাই, যেখানে কোরআন প্রচার করবে ওখানে তোমরা বাধা দাও। এই জন্য আবু জাহেল টাটকা কাফের হয়ে গিয়েছে। আবার এক শ্রেণীর মানুষ লেখাপড়া জানে না, কোরআন জানে না, আবার কি বলে জানেন? বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আস্তে কোন যেন কেউ শুনতে না পায়। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন নাই। আরো আস্তে বলেন, কেউ যেন না শুনতে পায়। কত বড় বিয়াদব, কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে যদি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না থাকে, আল্লাহর নবী 10 বছর কেন কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন? কথা বলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান কি দিয়ে রাষ্ট্র চালিয়েছেন? কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আছে আছে আছে। যেটা বলে সূরা ফাতিহাও বলতে পারে না, বিসমিল্লাহ তা বলে পড়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? তাহলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা যারা মানে এটা বলে, এটা কি সঠিক বলে না ভুল বলে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন এবার শুনুন, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি জানুন। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ সব কিছুর রাজত্বের মালিক। সব রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই ক্ষমতার মালিক আল্লাহ আমি, আর আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিই, রাষ্ট্র ক্ষমতা দিই, আবার যার কাছ থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিই। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? এখন ওই যারা জাহিলিয়াত যুগের নেতারা কি বলেছে জানেন? বলে হুজুর আল্লাহ তো কোরআনেই বলছে যে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেয়, তাহলে এই নব্য ফিরাউন, এই খুনি হাসিনাকে তো আল্লাহই ক্ষমতা দিয়েছে, তা তোমাদের এত জ্বালা পোড়া কেন? কথা বলে না। আমি বলতে চাই, ফিরাউনকেও আল্লাহ ক্ষমতায় দিয়েছিলেন। ধরে কোন ঠিক না বেঠিক? কিন্তু এই আয়াতের পরের যে কথা, পরের যে সেন্টেন্স, এটা বোঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার যাকে ইচ্ছা কেড়ে নেন। কিন্তু পরে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় রেখে সম্মান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা রেখে অপমান করে বিদায় দিয়ে দিই।
বলেন তো 5 আগস্টের পরে 17 বছর ক্ষমতা থেকে সম্মানের সাথে বিদায় হয়েছে না অপমানের সাথে? আরো জোরে বলেন কার সাথে? দুপুরের খাবারটাও তার জোটে নাই। কথা বলেন। ফিরাউনকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু সে সম্মানের সাথে বিদায় নিয়েছে না অপমানের সাথে? আরো জোরে বলেন। অপমানের সাথে। নমরুদকে আল্লাহ ক্ষমতাই দিয়েছিলেন অপমানের সাথে না সম্মানের সাথে? আবু জাহেলকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, বলেন তো অপমানের সাথে না সম্মানের সাথে তাকে বিদায় হয়েছে? তার মনে আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দিই, আমি তারপরে 4টা আইনের বিধান চালু করে দিই। আল্লাহর কসম দিয়ে বলি, এই 4টা কথা যারা রাষ্ট্রভাবে যারা পালন করে না, যারা প্রয়োগ করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অপমান করে দুনিয়া থেকে বিদায় করে দিই। ডব্লিউ বুশ ক্ষমতায় ছিল কিনা? লাস্টে জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে কিনা? কারণ কি? কারণ কি? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে গিয়েছে। যেটাই যাবে সে কিয়ামত পর্যন্ত সেটাকে আল্লাহ এরকম অপমানের সাথে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো শোনো, আমি যার পরে রাষ্ট্র ক্ষমতা দিই, আমি তারপরে 4টা কাজের বিধান দিই। ওই 4টা কাজ যদি করে আমি তাকে সম্মানের সাথে বিদায় করে দিই, সম্মানের সাথে তাকে আমি ওই মারা গেলেও সে কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে থাকবে। বলেন তো আল্লামা সাইদি কিয়ামত পর্যন্ত মুসলমানের অন্তরে ভালোবাসা আছে না নাই? কিসের জন্য? কোরআন মানার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, শোনো শোনো, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বললাম, যাদের রাষ্ট্র ক্ষমতা দিই তাদের পরে 4টা বিধান আমি চালু করে দিই। প্রথম নম্বর হলো আকিমুস সালাহ, তারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সাথে সাথে তারা 5 ওয়াক্ত নামাজ এই বাংলাদেশের মধ্যে কায়েম করে দিবে। বলেন তো এই জালিম সরকার কি নামাজ প্রতিষ্ঠা করেছিল না বাবার আইন প্রতিষ্ঠা করতে চেয়েছিল? ওয়া আতুজ যাকাত, 2 নম্বর যাকাত, যাকাতের বিল পাস করবে রাষ্ট্রীয়ভাবে, এটা করেছে নাকি? করে নাই। এবার 3 নম্বর হলো আল্লাহ পাক বলছেন তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিয়েছে নাকি? আবার অন্যায় থেকে বাধা দিবে, অন্যায়কে বাধা দিয়েছে না সাপোর্ট দিয়েছে? অন্যায়কে সাপোর্ট দিয়েছে। আল্লাহ বলছেন, এই 4টা কাজ যে মানবে না আমি আল্লাহ তাকে অপমানের সাথে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিব। ও বাংলার মানুষ শুনে রাখো, যারা ইসলামের সাথে গাদ্দারি করবা তোমাকে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ দিতে পারে, কিন্তু যখন তুমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করবা তুমি ওই রকম অপমানের সাথে এইরকম জালিম সরকারের মতো কিন্তু বিদায় হয়ে যাবা। আবার একজন বড় নেতা বলেছে কি জানেন? কি বলেন তো? যে আমাদের মুসলমান কোনো পরিচয় না, আমরা বাঙালি জাতি, এটা আমাদের প্রথম পরিচয়। এটা একজন বলেছে, শুনেছেন? পিছনের ভাইরা ঘুমাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন শুনতে ইনশাআল্লাহ? তাহলে একজন বলেছে আমাদের নাকি মুসলমান পরিচয় না, আমাদের পরিচয় নাকি বাঙালি। ওর ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন, আছে না গেছে? তাহলে সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে আমি দাল কাপড়া জিকির শব্দের প্রথম নম্বর অর্থ যেটা বলেছি সেটা কি বলেন? কোরআন। বলেন কি? কোরআন। তাহলে আল্লাহ বললেন এই কোরআন কেউ উৎখাত করতে চাইলে, কেউ যদি উৎখাত করে দিতে চায় পারবে না। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মানুষরা চাই তাদের মুখে ফু দিয়ে আল্লাহর দ্বীনকে নিভায়া দিতে, আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে তারা নিভায়া দিতে চায়। আল্লাহ বললেন, আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন তারা পারবে না, আমি আল্লাহ আমার জমিনে কোরআনের দ্বীন প্রতিষ্ঠা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সেটা কাফেররা হলো কি করতে পারে? অপছন্দ করতে পারে। কি করতে পারে? কাফেররাও অপছন্দ করতে পারে। তাতে কি আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর যায় আসে না।
তারা অপছন্দ করে আপনাকে আমাকে মিথ্যা হামলা মামলা দিতে পারে, তারপরও আল্লাহ বলেন তোমাদের ওই অপছন্দে আমার যায় আসে না। আমার জমিনে আমি আমার দিনকে জ্বালিয়ে দিব, আলোকে জ্বালিয়ে দিব। এখন আপনারা বলতে পারেন হুজুর এখন তো কোরআন কেউ নিবাতে চায় না, এখন তো আর আবু জাহেল নাই, ফিরাউন নাই, কিন্তু ওই আবু জাহেলের চাইতে বড় উস্তাদ ছিল কিনা বলেন? চেতনা এখনো যদি কেউ এরকম চাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে যাব না, দেব না, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। চিল্লা এখন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবীকে কেন এই জমিনে পাঠালেন এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর নবীর মিশন কি ছিল, আল্লাহর নবীর মেইন উদ্দেশ্য কি ছিল, আল্লাহ কেন নবীকে পাঠালেন এটা জানার দরকার আছে না নাই?